हेलो फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। आज के আমরা একটা জিনিস দেখব। এই যে আমাদের ঘরে হচ্ছে মিনি আয়রন গার্ড লাগানো আছে, বাথ মাস্টার যাকে বলে, ঠিক আছে। বাথ মাস্টার নুপার কোম্পানির বাথ মাস্টার একটা লাগানো আছে। তো আজকে এটা 15 দিন হয়ে গেছে। তো আজকে এটাকে ওয়াশ করব, খুলে দেখব এতে কি পরিমাণ আয়রন জমছে এবং আপনাদেরও দেখাবো। যদি দেখেন যে ভালো পরিমাণ আয়রন এতে জমছে তাহলে বুঝবো যে এটা ঠিক কাজ করছে। তো চট করে আমরা এটাকে খুলে নেব, খুলে নিয়ে আমরা দেখব যে এটা ঠিক কাজ করছে কি না। এখন আমরা এটা ইউনিয়ন থেকে খুলে নিয়েছি, এবার এটাকে সম্পূর্ণ খুলবো। কোম্পানি থেকে এই যে আমরা পরিষ্কার করবো। আর এর ভিতরে কি পরিমাণে আয়রন ঢুকে, যেটা সামনে আনো দেখাও। দেখুন কি পরিমাণে আয়রন এর ভিতরে জমে গেছে, ভালো করে দেখুন। এত আয়রন এর ভিতরে জমেছিল, পুরো লাল হয়ে গেছে, ঠিক আছে। এর ভিতরে এখন এইটাকে ওয়াশ করতে হবে, একটু ভালো করে ধুয়ে নিতে হবে এর ভিতরে। তার আগে এইটাকে ধুতে হবে। এটাকে এরকম কলের নিচে ধরতে হয়, দিয়ে কলটা কমিয়ে দেয়। এরকমভাবে জিনিসটাকে ধুতে হবে। যে এখনও প্রচুর পরিমাণে আয়রন আছে, যত এটাকে ঠোকা হচ্ছে তত এখান থেকে আয়রন বেরোচ্ছে। এখনও প্রচুর পরিমাণে আয়রন আছে এখন এর ভিতরে। আমি ভিডিওটাকে একবার পজ করছি, করে আপনাদের দেখাচ্ছি ওয়াশ করার পরে। জিনিসটা এরকম আছে, জিনিসটাকে এরকমভাবে দুদিকে ধরে এটাকে এরকমভাবে আপনাদের ঢুকে জিনিসটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। প্রচুর পরিমাণে আয়রন এতে অ্যাবজর্ব হয়ে গেছে। এটাকে ভালোভাবে ঢুকে না পরিষ্কার করলে এটা কিন্তু আর ভালোভাবে কাজ করবে না। তাই এটাকে ভালোভাবে এরকমভাবে ঢুকে আপনাদের পরিষ্কার করতে হবে। তারপরে ভালোভাবে ধুয়ে নেবেন। এটা মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে গেছে। যা প্রচুর পরিমাণে আয়রন ধরেছিল সেগুলো মোটামুটি এখান থেকে বেরিয়ে গেছে। এর থেকে বেশি এটা পরিষ্কার করা যাচ্ছে না। এবার এটাকেও ভালো করে ভিতরটা আয়রন পড়ে আছে, তো এটাকেও আমরা পরিষ্কার করে নেব। হাত দিয়ে
ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আয়রন এর ভিতরে জমেছিল। এইটা ওয়াশারটা আছে এর উপরে লাগানোর জন্য। চলো ওখানে গিয়ে ইনস্টলটা কিরকমভাবে করতে হয় দেখিয়ে দিই। এবার এইটার ভিতরে এইটাকে সুন্দরভাবে আবার বসিয়ে দেবো। লক হয়ে গেল। এর উপরে এই ওয়াশারটা লাগাতে হবে, নাহলে জলটা লিক করবে। এই হয়ে গেল। এবার এইটাকে আমরা লাগিয়ে দেবো। এরকমভাবে আপনাদের জিনিসটাকে টাইট করে লাগিয়ে নিতে হবে। একদম টাইট হয়ে গেছে। এর জন্যই কোম্পানি থেকে এই কালো চাবিটা দেয়। এটা লাগানো হয়ে গেছে। এবার আমরা আবার এটাকে লাইনে যেমন ছিল লাগিয়ে দেব। এটা ইউনিয়ন সিস্টেম করবেন, তাহলে খোলা পড়া সুবিধা হবে। তাহলে দেখতেই পাচ্ছেন ওয়াশ করার পরে আমি আবার লাগিয়ে দিয়েছি। এরমভাবেই ওয়াশ করতে হয়, এরমভাবে ওয়াশ করতে হবে, না হলে বেশি দিন ঠিক থাকবে না। ছিল 15 দিনে এই অবস্থা। তো আপনারা এটাকে লাগান, তাহলে আপনাদের বাথরুমে যে লাল হয়ে যাচ্ছে বা ফিটিংস, সিপি ফিটিংস এগুলো খারাপ হয়ে যাচ্ছে, ওয়াশিং মেশিন খারাপ হয়ে যাচ্ছে, এইসব জিনিসপত্রগুলো হওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।